এই জামাই ষষ্ঠীতে মাত্র 3টে উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতেই বানিয়ে নাও ঠান্ডা ঠান্ডা আমের ডেজার্ট। ভাতের শেষ পাতে এইরকম একটা আমের ডেজার্ট থাকলে মন প্রাণ জুড়িয়ে যাবে। কিছুই না, প্রথমে একটা ছাঁকনির ওপর একটা সুতির কাপড় রেখে দিয়ে দিলাম 2 কাপ টক দই। এখন কাপড়ের মুখটাকে ভালো করে টাইট করে বন্ধ করে দিয়ে ওপর থেকে একটা ভারী কিছু বসিয়ে রাখবো, এতে করে টক দইয়ের জলটা ঝরে যাবে। এইভাবে কিন্তু 1 ঘন্টা রেখে দিতে হবে। অন্যদিকে এখানে আমের পাল্প, আমটাকে মিক্সিতে দিয়ে তাতে চিনি দিয়ে এখন আম আর চিনি খুব ভালো করে সুন্দর করে পেস্ট করে নিতে হবে। অন্যদিকে দেখো 1 ঘন্টা পর টক দই থেকে অনেকটা জল ঝরে গেছে। এখন এই টক দইটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবার খুব ভালো করে আমরা টক দইটা ফেটিয়ে নেবো, যাতে টক দইয়ের মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। এখন তো মার্কেটে হাঙ্কার পাওয়াই যায়, তো তোমরা যদি সেই হাঙ্কার দিয়ে করো তাহলে এই প্রসেসটা স্কিপ করবে। এরপর মিশিয়ে দেবো আমের পাল্প, আর দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এবার সব কিছুকে খুব ভালো করে আমরা মিক্স করে নেব। আবারও আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর যার মধ্যে আমরা ডেজার্টটা তৈরি করব, তাতে একটা বাটার পেপার বসিয়ে ওপর থেকে আমরা আমের এই মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দিয়ে এখন আমরা স্টিম করে নেব মিডিয়াম ফ্লেমে। 20 থেকে 25 মিনিট স্টিম করলেই তৈরি দারুণ স্বাদের আম দই। না পুডিং, না আইসক্রিম, না কেক। কদিন আগেই বানিয়েছিলাম আমের মাখা সন্দেশ। যারা মিস করে গেছো তারা কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। অমৃত স্বাদের আম দই এই জামাই ষষ্ঠীতে একবার হলেও বানিয়ে দেখতে পারো, সকলের কিন্তু খুব পছন্দ হবে। ওপর থেকে আম দিয়ে গার্নিশ করে নাও, ঠান্ডা ঠান্ডা আম দই একদম তৈরি। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও, টাটা।